two cities X and Y are connected by regular bus services with bus leaving in either direction every t minutes. তাহলে X থেকে Y ডিরেকশনে এটা ধরো X টার্মিনাল, এটা Y টার্মিনাল, এখান থেকে এখানে বাস মুভ করছে, আবার এখান থেকে এখানে কিছু বাস আসছে। এবার বলছে a girl driving a scooty with a speed of 60 km/h in the direction of x to y. তাহলে একটা স্কুটি এদিক থেকে এদিকে যাচ্ছে, সেটা 60 km/h এ যাচ্ছে, in the direction of x to y বললো। Notice that a bus goes past every 30 minutes in the direction of her motion. মানে এদিকে যে বাসগুলো যাচ্ছে সে একে ওভারটেক করে যাচ্ছে, দেখছে প্রত্যেক 30 মিনিটসে একে ওভারটেক করছে। আবার and every 10 minutes in the opposite direction, মানে এখান থেকে যে বাসগুলো আসছে y থেকে x এর দিকে, সে এই স্কুটিটাকে 10 মিনিটের ইন্টারভেলে ক্রস করছে। বেশ, যে যখন এটা সেম ডিরেকশনে যাচ্ছে তখন রিলেটিভ ভেলোসিটি আমি জানি সাবট্রাক্ট হয়, আমি ধরলাম বাসের ভেলোসিটি হচ্ছে v। তাহলে বাসটার রেসপেক্টে মানে গার্লের রেসপেক্টে বাসের ভেলোসিটি কি হবে? v - 60 ইন দ্য ডিরেকশন এটা x টু y ডিরেকশনে। তাহলে x টু y ডিরেকশনে যখন মুভ করছে তখন ওর রিলেটিভ ভেলোসিটি হয়ে গেল v - 60। আচ্ছা, ভেলোসিটি ইনটু টাইম ইন্টারভেল মানে টাইম করলে কি পাই? s। তাহলে s পেতে গেলে রিলেটিভ ভেলোসিটি ইনটু টাইম ইন্টারভেল, টাইম কি বলেছে 30 মিনিটস, আওয়ারে লিখলে 30/60, এটা s হল। এটাই যদি আমি y থেকে x ডিরেকশনে মুভ করি তখন এসটা কি লিখবো? ভেলোসিটি হয়ে যাবে, রিলেটিভ ভেলোসিটি অ্যাড হয়ে যাবে, কারণ অপোজিট ডিরেকশন আছে। তাহলে v + 60, আর টাইম ইন্টারভেল এখানে কত? টাইম ইন্টারভেলটা বলেছিল 10 মিনিট, মানে 10/60 আওয়ার্স। তো এখানে যা ডিস্টেন্স কভার করছে বাসটা, এখানেও বাস সেম ডিস্টেন্স কভার করছে, কারণ ইউনিফর্ম স্পিডেই যাচ্ছে বাসটা বলেছে। মানে এই এসটা আর এই এসটা সেম করে দিলাম, দুটো ইকুয়েট করে দিলাম। তাহলে কাটছে এখানে 60 কেটে দিলাম, 0টা কাটলাম, তাহলে দাঁড়ালো 3v - 3 × 60 180 ইকুয়ালস টু এখানে দাঁড়ালো v + 60, that is 2v equals to 240, মানে এই বেরিয়ে গেল 120। তাহলে 120 km/h এটা হচ্ছে বাসের স্পিড। এখানে অপশন দেখলে এটা অলরেডি পেয়ে গেছি 120 কিলোমিটার, মানে এটা হবে আনসার। তো টাইম, আরেকটা টাইমও বার করতে বলেছিল, টাইম স্প্যান, মানে এই 15 মিনিটটা কিভাবে এলো সেটা যদি দেখতে চাই, এখানে অপশনস 120 দেখে আনসার করেই দেওয়া যায়, তাও আমি টাইমটা বার করে দেখি। টাইম বলেছে মানে কত টাইম ইন্টারভেলে, ওই টি টাইম ইন্টারভেলে এক একটা করে বাস ছাড়ছে সেটা দেখবো। তো এই এস এর ভ্যালু ক্যালকুলেট করলে আমাদের কি এলো? এস আমাদের আলটিমেটলি এলো ভি - 60, মানে ভি এর ভ্যালু 120, তাহলে 120 - 60 60 ইন্টু টাইম ইন্টারভেল হচ্ছে 30/60 মানে হাফ, তার মানে বেরালো 30 কিলোমিটার। তার মানে 30 কিলোমিটার ডিস্টেন্সে এক একটা বাস রয়েছে, এই একটা বাস, আবার 30 কিলোমিটার ডিস্টেন্সে আর একটা বাস, ধরো এই ডিস্টেন্সটা 30 কিলোমিটার। তো 30 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? বাসের ভেলোসিটি তো 120, তাহলে টাইম হয়ে গেল ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স হচ্ছে 30 আর ভেলোসিটি হচ্ছে 120, তার মানে 1/4 আওয়ার। কিলোমিটার/আওয়ার ছিল, তাহলে এটা 1/4 আওয়ার। 1/4 আওয়ারকে মিনিটে করলে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে 15 মিনিটস, তাই অপশনে আছে দেখো 15 মিনিটস। ক্লিয়ার? নেক্সট, in some appropriate units time t and position x are related, এরকম দিয়েছে t equals to x² + x। অ্যাক্সিলারেশন তো পার্টিকেল চাই। আচ্ছা, অ্যাক্সিলারেশন মানে আমি জানি এক্স কে ডিফারেন্সিয়েট করলে প্রথমবার টি এর রেসপেক্টে আমার ভি তৈরি হয়, আবার ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন হয়। তাহলে একে আমি ডিফারেন্সিয়েট করব, এটা আছেই, এটাকে আমি একটু কায়দা করে করি, মানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করছি dt/dx, কারণ এটা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন না করলে এটা তো করা যেত না। তাহলে এক্স এর রেসপেক্টে এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হয়? 2x প্লাস এক্স এর
ডিফারেন্সিয়েশন এক্স এর রেসপেক্টে 1। তো ডিটি বাই ডিএক্স এটা কি হলো? এটা তো 1/v হলো, তাই না? কারণ আমার ডিএক্স বাই ডিটি মানে ভি হয়। তাহলে ভি আমি লিখতে পারি এটার ইনভার্স মানে 2x প্লাস 1, 1/2x প্লাস 1 দ্যাট ইজ দিস ওয়ান। এবার একে আমাকে অ্যাক্সিলারেশন পেতে গেলে আমি জানি ডিভি বাই ডিএক্স করব, এই ডিভি বাই ডিটি করব। কিন্তু একে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব কি করে? এটা তো এক্স আছে। তাহলে একটু কায়দা করে করি। মানে এটাকে ডিএক্স অফ 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 লিখে ইনটু একটা ডিএক্স বাই ডিটি করে দিলাম। এতে করে কি লাভ হলো? এই জিনিসটা ডিফারেন্সিয়েশন হবে, কি বলেছিলাম পাওয়ার আগে এসে যায় আর নতুন পাওয়ার এক কমে যায়, মানে 2x প্লাস 1 পাওয়ার ছিল -1, আরো এক কমে গেলে পাওয়ার হয়ে যাবে -2। ঠিক আছে? এবার এই ভেতরটা ডিফারেন্সিয়েশন হবে, ভেতরটা ডিফারেন্সিয়েশন 2x এর ডিফারেন্সিয়েশনে 2 পাবো, x এর ডিফারেন্সিয়েশন তো 1 আর এদিকে এটা 0 হয়ে গেল মানে 2 হলো। আচ্ছা, এদিকে dx বাই dt মানে কি? v, আবার v মানে এটা। তাহলে এটা কিরকম দাঁড়ালো? 2 ইন্টু -1 মানে -2, এটা আছে 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 2, আবার v মানে আবার দেখলাম 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার -1। তাহলে এখানে আবার একটা 1/2x প্লাস 1, তাহলে এটাকে একবারে টু দি পাওয়ার 3 করে দিই। বুঝলাম তো? এটা টু দি পাওয়ার -2 আছে, আবার v মানে টু দি পাওয়ার 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার -1, তাহলে টোটাল দ্বারা তো 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার -3, দ্যাট ইজ -2 ডিভাইডেড বাই 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3, ডিভাইডেড বাই লিখলাম, এরও প্লাস 3 হয়েছে। তার মানে এই অপশনটা আমার কারেক্ট হবে। Consider a particle moving along a straight line whose position as a function দিয়েছে s equals to আলফা টি স্কোয়ার, আলফার ভ্যালু আবার বলে দিয়েছে, আলফা হচ্ছে আমাদের 1, তার মানে 1 টি স্কোয়ার মিনস টি স্কোয়ার মাইনাস বিটা টি, বিটার ভ্যালু বলেছে 6, তাহলে 60 প্লাস গামা, গামা বলে দিয়েছে 5, প্লাস গামা মানে প্লাস 5, তাহলে এইটা আমাকে এস এর ইকুয়েশন দিয়ে দিয়েছে। এবার বলছে দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য পার্টিকেল, অ্যাভারেজ স্পিড মানে আমি জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স বার করবো আপ টু টাইম 6 সেকেন্ড। এবার এই নিউমেরিক্যাল গুলোর ক্ষেত্রে সবসময় আগে চেক করে নেবে ও কি 0 টু 6 সেকেন্ড অব্দি একই ডিরেকশনে গেছে না যায়নি। দেখো ভেলোসিটি হলে আমার ডিসপ্লেসমেন্ট বাই টাইম হতো, এত ঝামেলা হতো না। যখনই স্পিড বলেছে তাহলে আমার ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে। তো ডিস্টেন্স আমি যদি একবারে এখানে এস ইকুয়ালস টু মানে টি ইকুয়ালস টু 0 এর জন্য কত আর 6 এর জন্য বার করে করতাম, তাহলে মুশকিল হয়ে যাবে। যদি কোনো পার্টিকেল এইভাবে মুভ করে তারপর আবার এইভাবে রিটার্ন আসছে, তাহলে আমার নেট ডিসপ্লেসমেন্টটা তৈরি হবে টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 6 সেকেন্ডের জন্য। মানে আমি টি এর ভ্যালু একবার 0 বসালাম, আবার টি এর ভ্যালু একবার 6 বসালাম, তাহলে যেটা বেরাবে সেটা ডিসপ্লেসমেন্ট বেরাবে, ডিস্টেন্স বেরাবে না। আমার তো স্পিড চাই, তাহলে ডিস্টেন্স চেক করার জন্য আমাকে দেখতে হবে আদৌ কি 6 সেকেন্ড অব্দি একই ডাইরেকশনে গেছে না যায়নি। তো সেটার জন্য আমরা কি করি, আগে ভেলোসিটি চেক করে দেখি এর ভেলোসিটি কি হয়। ভেলোসিটি পেতে গেলে ডিএস বাই ডিটি করবো, ডিফারেন্সিয়েট করবো। ডিএস বাই ডিটি আমার দাঁড়াচ্ছে এখানে 2t মাইনাস 6 ওটা 0 হলো। এবার ডিএস বাই ডিটি মানে ভেলোসিটি কখন 0 হচ্ছে সেটা আগে চেক করে নিই। ভেলোসিটি ভ্যালু 0 বসালাম, 2t মাইনাস 6, তার মানে t বেরিয়ে গেল 6/2 করে 3 সেকেন্ড। তার মানে 3 সেকেন্ড পরে ওর ভেলোসিটি 0, তার মানে স্টার্টিং এ ওর ভেলোসিটি নেগেটিভ ছিল। ভি দেখো স্টার্টিং এ টি যখন 0 বসাচ্ছি তখন -6, তার মানে ভেলোসিটি নেগেটিভ ডিরেকশনে ছিল, মানে নেগেটিভ মানে হয়তো অন্য ডাইরেকশন, হয়তো নেগেটিভ এক্স ডিরেকশনে ছিল। ঠিক আছে? আফটার টাইম 3 সেকেন্ড ভেলোসিটি 0 হয়েছে, এরপরে তার মানে পজিটিভ হয়ে যাবে। তার মানে আমার এখানে স্কেলিংটা দুটো আলাদা আলাদা টাইমের জন্য করব। এক 0 থেকে 3 সেকেন্ড মানে t ইকুয়ালস টু 0 থেকে t ইকুয়ালস টু 3 সেকেন্ড, এর জন্য পজিশন কি চেঞ্জ হচ্ছে সেটা চেক করি। চলো, তাহলে আমি t ইকুয়ালস টু 0 তে প্রথমে s লিখি, মানে s 0 লিখছি। s0 কত হবে? t এর ভ্যালু 0 বসালাম, এটা 0 এটা 0 5, তাহলে 5 হলো 5, s0 5। সেরকম ভাবে s ইকুয়ালস টু 3 সেকেন্ডের জন্য কত দাঁড়াচ্ছে একটু চেক করি। এখানে t এর ভ্যালু 3 বসালে 3 3 9 minus 3 into 6 18 plus 5
which means এটা করলে -4। তাহলে ওর পজিশন দেখো অলরেডি যদি আমি এরকম অ্যাক্সিস বানাই, ও প্রথমে ছিল এইখানে +5 ডিস্টেন্সে, তাই না? তারপরে ৩ সেকেন্ড পরে ওর পজিশন হয়ে গেছে -4 ডিস্টেন্সে। তাহলে ও যে ডিসপ্লেসমেন্টটা করলো সেটা হলো +5 থেকে -4 মানে 9 মিটার। তার মানে এই টাইম ইন্টারভ্যালের মধ্যে ও যা ডিস্টেন্স কভার করেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 9 মিটার। ওকে? তাহলে এবার আরেকটা টাইমিং বার করবো। আরেকটা টাইমিং বলতে ওই t=3 থেকে t=6 সেকেন্ডের জন্য ক্যালকুলেট করি। তাহলে t=3 থেকে বেরিয়ে গেছে, t=6 টাই বার করি। t=6 এর জন্য এটা কত হচ্ছে? 6 হচ্ছে 6 স্কোয়ার মানে 36 মাইনাস 6 ইন্টু 6 36 প্লাস 5 মানে 5 হচ্ছে। তার মানে আবার ও প্রথমে ফার্স্ট পজিশন এটা ছিল, ৩ সেকেন্ড পরে ওর পজিশন এটা হয়েছে ২ নম্বর পজিশন। তারপরে ও আবার পজিশন +5 মানে আবার এখানে চলে এসেছে, মানে থার্ড পজিশনও আবার এইটা এখানেই আবার চলে এসেছে। তার মানে ও 9 মিটার এদিকে গেছে, তারপরে এগেইন আবার 9 মিটার রিটার্ন এসছে, ফার্স্ট পজিশনে রিটার্ন এসছে। তার মানে এক্ষেত্রেও মানে t=3 টু 6 সেকেন্ড ইন্টারভ্যালটাতেও ও যে ডিসপ্লেসমেন্টটা করেছে 9 মিটার। তাহলে এবার ক্যালকুলেট করা সহজ হয়ে গেল। টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম 9 মিটার, আর এখানে 9 মিটার মানে 18 মিটার। তাহলে ভি অ্যাভারেজ আমি জানি, ভি অ্যাভারেজ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে 9 9 18 ডিভাইডেড বাই টোটাল টাইম কত? 6, তাহলে 3। তাহলে আমার ও স্পিড হবে 3, এই অপশনটা হবে কারেক্ট। ওকে, নেক্সট করি এবার। এখানে কোয়েশ্চেনে কি বলছে, when a ruler falls vertically 5 different person catches it in different reaction time. কি বলছে? বলছে পারসন এ ক্যাচ করেছে 0.20 তে, তারপরে পারসন বি 0.22 সেকেন্ড লাগিয়েছে, তারপর একজন 0.18 0.19 0.21 এরকম টাইম লাগছে। বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য রুট। যত বেশি সময় তত বেশি ট্রাভেল করবি, তাহলে সবচেয়ে বেশি সময় গেছে এইটা, তাহলে সবচেয়ে বেশি ডিস্টেন্স কভার করবে এটা বি, তাহলে বি সবচেয়ে বেশি। তারপরে 22 এর পরে 21 মানে ই, বি এর পরে ই, এর পরে এ 20, তাহলে বি ই এ, এর পরে হওয়ার কথা, এর পরে হওয়ার কথা 19 মানে ডি, এর পরে হওয়ার কথা ডি, তাহলে বি ই এ ডি সি, তাহলে এটা হবে আমার কারেক্ট আনসার। ওকে, এখানে কোয়েশ্চেনে কি বলছে, দ্য ফলোইং plot shows variation of velocity v with time t of a ball thrown vertically up। তাহলে একটা অবজেক্টকে উপরে ছুঁড়েছি আপওয়ার্ড অ্যান্ড ফাইনালি ব্যাক, তার মানে একটা বলকে এখান থেকে উপরে ছুড়লাম, সে আবার রিটার্ন চলে এলো, তার জন্য গ্রাফ। কিসের গ্রাফ আঁকতে বলেছিল? আমাকে বলেছে ভেরিয়েশন অফ ভেলোসিটি ভার্সেস টাইম। তো ভেলোসিটি আমি জানি প্রথমে উপরের দিকে ছুড়লে ভেলোসিটি ড্রপ করবে, 0 হবে, তারপর ভেলোসিটি আবার বাড়বে কিন্তু ডিরেকশন ঘুরে যাবে, প্রথমে এদিকে ছিল তারপরে এদিকে হয়ে গেছে, তাহলে এটা নিচের দিকে নেমে যাবে, তাহলে এই গ্রাফটা হবে কারেক্ট। এই গ্রাফটা কিরকম ছিল? ভেলোসিটি কমেছে ফের বেড়েছে, এটা যদি স্পিডের বলতাম তাহলে এটা হতো, এটা আমাকে ভেলোসিটি বলেছে, তাহলে সি উইল বি আনসার, এটা আমার কারেক্ট আনসার। দ্য পজিশন অফ আ পার্টিকেল ইজ গিভেন বাই আর 4t i cap 2t square j cap প্লাস 5k cap। তাহলে এটা লিখি, তাহলে পজিশন আর দিয়েছে 4t i cap প্লাস 2t square j cap প্লাস 5k cap। এবার কি বক্তব্য? where t in second r in meter, ঠিক আছে, find the magnitude and direction of velocity। আচ্ছা, পজিশন মানে ওই এস বা আর দিয়ে লেখা হয়, তো এবার ভেলোসিটি পেতে গেলে ডিফারেন্সিয়েশন করবো, মানে ডিআর বাই ডিটি করবো। ওকে, ডিআর বাই ডিটি ডিফারেন্সিয়েশন টি এর রেসপেক্টে করলে 4t হয়ে যাবে 4 আই ক্যাপ। আই ক্যাপ অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর কনস্ট্যান্ট, সেজন্য আই ক্যাপটা তো কনস্ট্যান্ট আগেই বাইরে বেরিয়ে গেছে, 4t এর 4 দাঁড়ালো। সেরকম ভাবে এখানে 2t স্কোয়ারের 4t
আর জে ক্যাপ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেছে, প্লাস 5 জে ক্যাপ এখানে পুরোটাই কনস্ট্যান্ট বলে 0 হয়েছে। তার মানে ভেলোসিটির এক্সপ্রেশন আমি পেয়ে গেলাম। ভেলোসিটি দাঁড়ালো 4i ক্যাপ প্লাস 4t জে ক্যাপ। এবার ওরা বলেছিল find the magnitude and direction of the velocity v at t equals to 1 second। তাহলে t এর ভ্যালু 1 বসাবো, তাহলে v at t equals to 1 যদি করি তাহলে পেলাম 4i ক্যাপ আর t এর ভ্যালু 1 হয়ে গেলে 4j ক্যাপ। তাহলে এই হলো আমার ভেলোসিটি আফটার at time t equals to 1। তো এর ম্যাগনিটিউড চাই, ম্যাগনিটিউড আমি কি করে বার করি? ম্যাগনিটিউড বার করার রাস্তা আমি বলেছিলাম, রুট ওভার কোফিসিয়েন্ট স্কোয়ার, মানে 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে দেবো, তাহলে রুট 2 ইন্টু 4, তাই না? 4 রুট, তাহলে 4 রুট 2 হলো। এবার অ্যাঙ্গেলটা বলতে হবে। অ্যাঙ্গেল বলতে এখানে ভেক্টরটা আই ক্যাপ আর জে ক্যাপ দুজনেরই কোফিসিয়েন্ট 4 দেখতে পাচ্ছি, তো এমনিও লিখতে পারি ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স y এর কোফিসিয়েন্ট বাই x এর কোফিসিয়েন্ট। y এর কোফিসিয়েন্ট 4, x এর কোফিসিয়েন্ট তো 4, তার মানে 1 tan ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। তাহলে এইটা হবে আনসার, 4 root 2 magnitude and 45 degree angle. A particle is moving along x-axis, its position varies with t দিয়ে দিয়েছে, x position x দিয়ে দিয়েছে alpha t to the power 4 plus beta t square plus gamma t plus del। তো ওরা বলছে দ্য রেশিও অফ ইনিশিয়াল ভেলোসিটি টু ইটস ইনিশিয়াল অ্যাক্সিলারেশন। ওকে, তো পজিশন থেকে ভেলোসিটি পেতে গেলে ডিফারেন্সিয়েট করবো, তাহলে ডিএক্স বাই ডিটি সেটা আমার ভেলোসিটি হয়ে যাবে। সেটা কি দাঁড়াচ্ছে এখানে 4, আলফা তো কনস্ট্যান্ট আর টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে 4 কনস্ট্যান্ট আর পাওয়ার 1 কমে যায় 3। সেরকম ভাবে এখানে টি স্কোয়ারের 2টা ওপর বাইরে বেরালো, বি টি এর পাওয়ার 1 কমে গেলে 1 হয়ে গেল, গামাটিতে গামা পড়ে রইলো আর ডেল্টাতে 0 হয়ে গেল। এবার এই ভেলোসিটি ওরা চেয়েছিল ইনিশিয়াল ভেলোসিটি মানে টি ইকুয়ালস টু 0-তে, তাহলে টি ইকুয়ালস টু 0-তে এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, খালি পড়ে রইলো গামা, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বেরিয়ে গেল। আচ্ছা, আমার অ্যাক্সিলারেশন চাই, তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করবো, মানে ডিভি বাই ডিটি করবো। ডিভি বাই ডিটি কি দাঁড়াচ্ছে, একে ডিফারেন্সিয়েট করলে এটা দাঁড়ালো 4 আলফা কনস্ট্যান্ট আর 3 বাইরে এলো, তাহলে 3 ইন্টু 4 আলফা টি স্কোয়ার দাঁড়ালো প্লাস 2 বিটা টি, টি ডিফারেন্সিয়াল 1 আর গামা তো 0 হয়ে গেল। তার মানে অ্যাক্সিলারেশন এটাও ইনিশিয়াল মানে টি ইকুয়ালস টু 0-তে চাই, তাহলে এটা 0 হয়ে যাবে পুরোটা, থাকবে 2 বিটা। তাহলে রেশিও অফ ইনিশিয়াল ভেলোসিটি উইথ ইনিশিয়াল অ্যাক্সিলারেশন, তাহলে ভেলোসিটি বেরিয়েছিল গামা আর এটা অ্যাক্সিলারেশন 2 বিটা, তাহলে গামা বাই 2 বিটা, গামা বাই 2 বিটা, এটা হলো আমার আনসার। ওকে, a football player is moving southward and suddenly turned eastward। তাহলে প্রথমে সাউথের দিকে যাচ্ছিল, তারপরে সাডেনলি ইস্টের দিকে মুভ করে গেছে উইথ সেম স্পিড, অ্যাভয়েড অফ। এবার ফোর্স অ্যাক্ট অন দ্য প্লেয়ার, তাহলে ওর যে ডিরেকশন চেঞ্জ হয়েছে ভেলোসিটি, তার জন্য একটা অ্যাক্সিলারেশন তৈরি হয়েছিল, সেই অ্যাক্সিলারেশনের জন্যই ফোর্স, আমি জানি ফোর্সের ডিরেকশন অ্যাক্সিলারেশনের ডিরেকশনেই হবে, তাহলে তাহলে আমাকে চেঞ্জ অফ ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন বার করতে হবে। তো চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি, সাপোজ এটা v1 আর এটা v2, তাহলে আমাকে বার করতে হবে v2 মাইনাস v1, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ভেক্টরের কনসেপ্টে আমরা শিখেছি যে এটা যদি v2 হয় এবং v2 থেকে v1 সাবট্রাক্ট করতে হয়, এটা সাপোজ v1 এই ডিরেকশনে v1 ছিল, তো আমাকে v2 মাইনাস v1 পেতে গেলে আমাকে কি করতে হয়, v1 এর ইকুয়াল অ্যান্ড অপোজিট ড্র করতে হয়, দ্যাট ইজ মাইনাস v1। এবার এই মাইনাস v1 আর v2 যে রেজাল্টেন্টটা, এই রেজাল্টেন্টটা আমাকে দেবেন v2 মাইনাস v1, এই ভেক্টরটাকে দেবে, তাই না, v2 মাইনাস v1 কে। আমার এটা চাই, তাহলে এটা কোন ডিরেকশন হলো, এদিকটা কি ছিল সাউথ, এদিকেরটা ছিল ইস্ট, তাহলে ওপরটা নর্থ এটা ওয়েস্ট, তাহলে এটা নর্থ ইস্টের দিকে, নর্থ ইস্ট অ্যালং নর্থ ইস্ট, এটা হলো আনসার। ওকে, নেক্সট করি। A vehicle travels half distance with speed v
অ্যান্ড দ্য রিমেনিং স্পিড উইথ স্পিড টু ভি, ইটস অ্যাভারেজ স্পিড। এগুলো করিয়েছি। অ্যাভারেজ স্পিড কী করে বার করে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। সাপোজ টোটাল ডিস্টেন্স 2s, তাহলে প্রথম s ডিস্টেন্স গেছে উইথ ভেলোসিটি v, তাহলে টাইম হয়ে যায় ডিস্টেন্স বাই ভেলোসিটি করে s বাই v। ঠিক সেরকমভাবে পরের s ডিস্টেন্সটা গেছে উইথ ভেলোসিটি 2v, তাহলে পরের যে টাইমটা t2 সেটা হয়ে গেল s বাই 2v। তাহলে আমার অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিস্টেন্স s প্লাস s ডিভাইডেড বাই টোটাল টাইম, মানে s বাই v প্লাস s বাই 2v। সিম্পলিফাই করলে উপরে 2s, এখানে এটা কি দাঁড়াচ্ছে 2v প্লাস এটা 2s প্লাস s মানে 3s। তাহলে s কাটলো, 2vটা উপরে গেল, তাহলে 4v হয়ে গেল বাই নিচে 3, তাহলে 4v বাই 3, 4v বাই 3 এই হয়ে গেল। A bullet from a gun fired on a rectangular wooden block with velocity u. When bullet travel 24 centimeter through the block along its length horizontally, velocity of the bullet becomes u by c. তার মানে একটা ব্লকের মধ্যে দিয়ে একটা বুলেট যখন পার হচ্ছে, এইখান দিয়ে বুলেটটা যখন ঢুকেছে তখন ওর স্পিড ছিল u। ও একটা সার্টেন ডিস্টেন্স কভার করেছে, সাপোজ 24 সেন্টিমিটার কভার করেছে, যখন 24 সেন্টিমিটার কভার করার পরে এখানে ওর ভেলোসিটি হয়ে গেছে u বাই 3। এবার বলছে then it further penetrated into the block in the same direction before come to the rest exactly the other end of the block, মানে এইখানে যখন পৌঁছেছে তখন ওর ভেলোসিটি 0 হয়ে গেছে। তাহলে টোটাল লেন্থ, তাহলে অলরেডি এটা তো 24 জানা, খালি এইটুকু লেন্থ বার করতে হবে। তো প্রথমে এই 24 পার্টটুকুর জন্য করছি আমি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s, রিটার্ডেশন হচ্ছে স্পিড কমছে সেটা ইউজ করলাম। ভি হচ্ছে ইউ বাই সি আর ইউটা ইউ, তাহলে এটা হয়ে গেল ইউ স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2a তো জানি না, এসটা 24 সেন্টিমিটারেই থাকুক, 24 রাখলাম। তাহলে এখান থেকে একটু সাজিয়ে লিখলাম 2a ইন্টু 24 দাঁড়ালো ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 9, which means 8 ইউ স্কোয়ার বাই 9। তাহলে এখান থেকে আমি 2 এর ভ্যালুটা বার করে রাখলাম, পরের বারে আবার 2 এটা ইউজ করতে পারবো। তাহলে এখানে আবার 8 আর 24 এ কাটবে 3, তারপরে লিখে দিই ইউ স্কোয়ার বাই 3 ইন্টু 9 মানে 27। তো এবার সেকেন্ড পরের এই হাফটার জন্য যদি ক্যালকুলেট করি, এখানে আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s একই রকম ফর্মুলা লাগাচ্ছি। এর ভি তো ফাইনাল ভেলোসিটি 0 আর এর ইনিশিয়াল ভেলোসিটি এখানে ইউ বাই 3 ছিল, তাহলে ইউ স্কোয়ার বাই 9 লিখলাম মাইনাস 2a, 2 এর ভ্যালু আমরা এখানে তৈরি করেছি একই 2a, ইউ স্কোয়ার বাই 27, ইউ স্কোয়ার বাই 27 ইন্টু s, তাহলে s বেরিয়ে যাবে u square by 27 equals to u square by 9, u কাটলাম 27 কাটলাম 3, s 3টা দিয়ে গেল 3, তাহলে টোটাল ডিস্টেন্স আমরা বার করতে পেরেছি এখান থেকে 24 আর বাকি এই পার্টটা বের গেল 3, তাহলে টোটাল হবে ডিস্টেন্স 27। বুঝলাম। A horizontal bridge built across a river a student standing on the bridge towards a small ball vertically upward with speed 4 meter per second. The ball strike the water surface after 4 seconds. তার মানে ওই ব্রিজ, উঁচু ব্রিজের উপরে দাঁড়িয়েছিল, নিচে হয়তো ওয়াটারটা রয়েছে, তো এখান থেকে একটা অবজেক্টকে উপরে ছুড়ে দিয়েছি, উপরে গেছে তারপর নিচে পড়েছে, পুরো টাইমটা বলেছে 4 সেকেন্ড, আর যে ভেলোসিটিতে থ্রো করেছে সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে হাইট অফ দ্য ব্রিজ বার করতে পেরেছে এটা। এই টেকনিক শিখিয়েছিলাম। অবজেক্ট যাবে আলটিমেটলি নিচে আর ছোড়া হয়েছে উপরে, তাহলে টেক ইউ অ্যাজ এ নেগেটিভ ভ্যালু, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এ বলতে জিটি স্কোয়ার, জি এর ভ্যালু 10 মেনশন করে দিয়েছে। ইউটা তাহলে নেগেটিভ নেব, যেহেতু ওকে যেতে হবে নিচে, কিন্তু ইনিশিয়ালি ছুড়েছি অপোজিট ডিরেকশনে, এই জিনিস শিখিয়ে দিয়েছি, অপোজিট ডিরেকশনে ছুড়লে ইউটাকে নেগেটিভ নেবো, তাহলে এটা -4 আর টাইম লেগেছে 4 প্লাস হাফ, জি মানে 10, টি মানে আবার 4 স্কোয়ার মানে 16।
তাহলে এটা হলো -16 আর এটা হলো +80 তাহলে 80 - 16 মানে ওই 64 64 মানে decimal. A small block slides down on a smooth inclined plane starting from rest. তাহলে একটা inclined plane থেকে রেস্ট থেকে পড়তে শুরু করেছে। বলছে t equals to 0 স্টার্টিং মানে t equals to 0 তে ওর রেস্টে ছিল u0. Let Sn be the distance traveled by the block in the interval of t equals to n minus 1 to t equals to n. মানে s suffix ওই tn এর ফর্মুলা। সে s suffix tn এর ফর্মুলা কি ছিল? u plus half a to t minus 1. এরা এটাই বলেছে Sn টাইমটা হচ্ছে n minus 1 থেকে n মানে n হয়ে গেল টিটা। u ইনিশিয়াল ভেলোসিটি 0 তাহলে হাফ a টু t এর ভ্যালু হচ্ছে n minus 1. এরপরে বলছে দেন দ্য রেশিও অফ Sn ডিভাইডেড বাই Sn প্লাস 1. তাহলে Sn তো আমার কাছে হয়ে গেল Sn প্লাস 1. Sn প্লাস 1 মানে n এর জায়গায় জাস্ট n প্লাস 1 বসাবো। তাহলে এই ফর্মুলাটাই হাফ a 2 ইন্টু t এর জায়গায় n প্লাস 1 মাইনাস 1. তাহলে এটাকে দাঁড়ালো হাফ a ব্র্যাকেটটা করলে 2n প্লাস 2 মাইনাস 1 মানে প্লাস 1. এবার এইটা বাই এটা করব। সবই তো কেটে যাচ্ছে। হাফে কেটে গেল তাহলে এখানে পড়ে রইল 2n মাইনাস 1 এখানে পড়ে রইল 2n প্লাস 1 তাহলে 2n মাইনাস 1 ডিভাইডেড বাই এটা হবে তাই না? তাহলে দেখো 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 2n প্লাস 1 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 2n প্লাস 1 এটা হলো আনসার। A car starts from rest and accelerates at 5 meter per second square at t equals to 4 seconds. Ball is dropped off a window by a person sitting on the car. আচ্ছা একটা মানে চলন্ত গাড়ি থেকে একটা বল ছেড়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ দ্য বল অ্যাট t equals to 4. আচ্ছা 4 সেকেন্ড পরে বলটা ছেড়েছি তাহলে 4 সেকেন্ডে গাড়িটার যেটা স্পিড হবে সেটাই বলের ইনিশিয়াল স্পিড। তাহলে 4 সেকেন্ড পরে ভেলোসিটি স্টার্টস ফ্রম রেস্ট ছিল গাড়ি তাহলে ইউ তো 0 প্লাস এটি u0 হলো এ হচ্ছে 5 আর 4 সেকেন্ড পরে তাহলে 20. তাহলে বলটা যখন ছেড়েছি তখন ওর ইনিশিয়াল ভেলোসিটি 20 ছিল। তাহলে গাড়ি থেকে বলটা যে মুভমেন্টে বেরিয়েছে ওর একটা হরিজেন্টাল ভেলোসিটি গাড়ি হরিজেন্টাল যাচ্ছে সেই হরিজেন্টাল ভেলোসিটি vx হচ্ছে 20. এবার যেই ছাড়বো ওর তো আর হরিজেন্টাল ভেলোসিটি দেওয়ার এক্সট্রা করে কেউ নেই। মানে এদিকে আর কোনো অ্যাক্সিলারেশন থাকবে না। এবার আন্ডার গ্র্যাভিটি ও নিচে পড়ার চেষ্টা করছে। তাহলে 2 সেকেন্ড আরো যাবে। কারণ 6 সেকেন্ড বার করতে হবে। তাহলে 2 সেকেন্ডে ওর ভার্টিক্যাল ভেলোসিটি vy কত হচ্ছে সেটা বার করে নিই। তো সেটার জন্য যে ভার্টিক্যাল ভেলোসিটি vy ইকুয়ালস টু u প্লাস gt আন্ডার গ্র্যাভিটি যাবে। ইউ তো ইনিশিয়াল ভেলোসিটি 0 যে মোমেন্টে গাড়ি থেকে ছেড়েছি তখন ওর হরিজেন্টাল ভেলোসিটি ছিল। ভার্টিক্যাল কোনো ভেলোসিটি নেই। তাহলে এটা 0 জি বলতে 10 নিতে বলেছে টাইম 4 to 6 মানে 2 সেকেন্ড তাই না? আমার 4 থেকে 6 সেকেন্ডের ইন্টারভ্যালের মধ্যে ও হাওয়ায় রয়েছে। বাকি তো গাড়িতে ছিল 4 সেকেন্ড অব্দি। তাহলে এই 4 to 6 সেকেন্ডের ইন্টারভ্যালে ওর ভার্টিক্যাল ভেলোসিটি কি দাঁড়াচ্ছে সেটা বার করছি। তাহলে 10 into 2 মানে 20 তার মানে ভার্টিক্যাল ভেলোসিটি দাঁড়ালো 20 আর ওর ইনিশিয়াল হরিজেন্টাল ভেলোসিটি ছিল 20 তার মানে রেজাল্টেন্ট ভি আমি বার করতে পারি vx স্কয়ার প্লাস vy স্কয়ার মানে 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার which means 20√2. তাহলে এটা হয়ে গেল ওর ভেলোসিটি আফটার 6 সেকেন্ড। আর অ্যাক্সিলারেশন এখন তো বাইরে রয়েছে আর বাইরে মানে গাড়ির বাইরেও আন্ডার গ্র্যাভিটিতেই নিচে পড়ছে তার মানে অ্যাক্সিলারেশন গ্র্যাভিটি মানে g which is 10. তাহলে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি উইল বি 20 অ্যান্ড অ্যাক্সিলারেশন হচ্ছে 10. তাহলে এইটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে নেক্সট দ্য রেশিও অফ ডিস্টেন্স ট্রাভেল বাই আ ফ্রি ফলিং অবজেক্ট ইন ফার্স্ট সেকেন্ড 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 থার্ড অ্যান্ড ফোর্থ। তো আমরা করেছি এস সাফিক্স টি এন কোনো একটা পার্টিকুলার সেকেন্ডে যে ডিস্টেন্সটা যায় তার ফর্মুলা ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1. তো ফার্স্ট সেকেন্ডের গল্প যখন করবো ফার্স্ট সেকেন্ডে ইনিশিয়াল ভেলোসিটি কি বলেছে দ্য রেশিও অফ ট্রাভেল
ফ্রি ফলিং অবজেক্ট মানে স্টার্টিং ভেলোসিটি 0, তো u 0, তাহলে হাফ a, প্রথমে t ইকুয়ালস টু 1 সেকেন্ড নেবো, তাহলে এটা দাঁড়ালো 2 ইন্টু 1 মাইনাস 1, তাহলে 1 দাঁড়ালো। সেরকমভাবে s সাফিক্স 2, মানে সেকেন্ড সেকেন্ড করছি, সেকেন্ড সেকেন্ডেও u তো 0, তাহলে হাফ a 2 ইন্টু টাইমটা 2 নিলাম, 2 ইন্টু 2 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মানে 3। সেরকমভাবে s3 দাঁড়াবে হাফ a তো থাকলোই, এই হাফ এটা থাকলো, এটা 3 হয়ে গেল, 3 6 মাইনাস 1 মানে 5। তাহলে এইভাবে চলবে, তাহলে s4 হয়ে যাবে হাফ a, 4 টু যা 8 মাইনাস 1 7। তাহলে এটা যদি রেশিও করি হাফে 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 সব এই জায়গায় আছে, তাহলে 1:3:5:7 এরকম টাইপের হবে। 1:3:5:7 এটা হচ্ছে আনসার।